চিট্টগংয়ে আমাদের গাড়ি চাপা দেওয়া হয়। তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল, রামদা, তারপর চাপাতি, এইগুলা দিয়ে অতর্কিত আমাদের উপর একের পর এক মানে দরজাগুলা ভেঙে ফেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির যারা রয়েছেন আমাদের বান্দরবনে যাচ্ছিলেন, সেখানে হচ্ছে সোনারগাঁ থানার অধীনে কাতপুরের পার্শ্ববর্তী একটা জায়গায় সেখানে তাদের উপর অতর্কিত হামলা করা হয়। কিছুদিন আগে আমরা দেখেছি চিটগংয়ে আমাদের গাড়ি চাপা দেওয়া হয়। আমাদের যে গাড়িতে আমরা হচ্ছে লোহাগড়াতে যাই, শহীদ আলিফ ভাইয়ের জানাজা, সেখান থেকে ফেরার পথে আমরা আক্রমণের শিকার হই। এবং আমি ব্যক্তিগতভাবে আবার যখন ঢাকায় ব্যাক করি ওই দিন, এরপর দিন আমাকে দুইবার হচ্ছে চেষ্টা করা হয় আমার গাড়িতে আক্রমণ করার জন্য, মাতুয়াইলে এবং যাত্রাবাড়িতে। গতকালের যে ঘটনা, গতকালে যারা আহত হয়েছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সদস্য মাহমুদা সুলতানা রিমি, রাকিব হোসেন এবং মইনুল ইসলাম। গতকালের ঘটনাটি আমাদের সাথে হচ্ছে রিমি সংক্ষিপ্তভাবে আমাদের গতকালের ঘটনাটি বর্ণনা করবে। আমি মাহমুদা সুলতানা রিমি, সমৃদ্ধ প্রাইভেট ইউনিভার্সিটির একজন প্রতিনিধি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য। তো আমরা বান্দরবনের লামা যাওয়ার উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা সোনারগাঁও থানাটা অতিক্রম করি, তখন আমাদের গাড়িটা একটু একটু জ্যাম থাকার কারণে একটু স্লো যখন চলা শুরু করে, তখনই হচ্ছে আমাদের ওপর প্রায় 10 থেকে 12 জনের একটা এটা 18 থেকে 20 বছর বয়স হবে এরকমের একটা সংগঠক এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর যেই জানালাটা ছিল ওই জানালার কাজগুলা ভেঙে ফেলে। তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল, রামদা, তারপর চাপাতি, এইগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক দরজাগুলা ভেঙে ফেলে। তারপরে আমরা এক প্রকারের ভয়ে বিগ্রস্ত হয়ে আমরা আমাদের ফোন, তারপরে হচ্ছে আমাদের কাছে যা ছিল সব কিছুই আমরা দিয়ে দিই। আমাদের গলার উপরে চাপাতি ধরে আমাদের কোনো কিছুই বলা হচ্ছে না, শুধু আমরা একের পর এক সব কিছুই দিয়ে দিই। তারপরেও আমাদেরকে, এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে, তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায়। তো আমাদের মেয়ে, এখানে 3 জন মেয়ে ছিল, সেই মেয়েদের ওপর খুবই তাদেরকে খুবই ব্যাড টাচ করা হয়। তো এখন আমরা যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত আছে তাদের জন্যই তো আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি। তো সেই কাজের জন্যই আমরা বান্দরবনের উদ্দেশ্যে আমরা যে টিমটা যাওয়া হয়েছিল, তাহলে এখন আমরা যদি দেশেই যদি নিরাপদ না থাকি, তাহলে আমরা এই দায়টা এটা আসলে আমরা কিভাবে এড়াতে পারি। তো এটা আমি চাই এটা সরকারের একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এটার একটা সুষ্ঠু বিচার আমরা যেন এটা পেতে পারি।